আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুকুল শিক্ষা সঙ্গে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লিমিট বিষয়ের উপরে পঞ্চম লেকচার। আজকে আমরা দেখব কিভাবে লিমিটের বিভিন্ন সমস্যাগুলি সলভ করা হয়। প্রথমেই আমরা 1 নাম্বার দিয়ে একটি অঙ্ক নিচ্ছি। কিছু নোটেশন আছে, সেগুলোকে আমাদের একটু চিনে নিতে হবে। আমরা প্রথম লেকচারেই শিখেছিলাম LIM বলতে কি বুঝে। LIM মানে হচ্ছে লিমিট। LIM এখানে একটি স্বাধীন চলকের নাম থাকে। আমরা এখানে এই চলকটির নাম দিলাম x। এই চিহ্নটাকে বলে টেন্ডস টু, তারপরে আমরা লিখছি 0। এই পুরা প্রতিকায়িত বিষয়টির অর্থ দাঁড়াচ্ছে এটা: যখন x স্বাধীন চলকটির মান 0-র খুব কাছাকাছি, 0-র চেয়ে সামান্য একটু বেশি হতে পারে, সামান্য একটু কমও হতে পারে। আমরা আরও উচ্চতর ক্লাসের লেকচারগুলোতে জানার সময় আমরা জানতে পারবো রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট নামে দুই রকমের লিমিট আছে। কিন্তু এই মুহূর্তে আমরা শুধু লিমিট আলোচনা করছি, সেটা রাইট হ্যান্ড হোক বা লেফট হ্যান্ড হোক। আমাদের সেই লিমিটটা কীভাবে, লিমিটের সেই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় সেটা শুধু আমরা দেখব। বিগত 4টি লেকচারে আমরা দেখেছি লিমিটের ধারণা সম্পর্কে কিভাবে বিচরণ করা যায়, ধারণার মধ্যে কিভাবে বিচরণ করা যায় সেটা, অর্থাৎ লিমিটের ধারণাটা আমরা স্পষ্ট করেছি। আর আজকের লেকচারে আমরা কিন্তু লিমিটের ধারণা নিয়ে কথা বলবো না। আজকের লেকচারে আমরা লিমিটের বিভিন্ন সমস্যাগুলি কি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো একটু দেখব। যতটুকু লেখা হয়েছে স্ক্রিনে, তার মধ্যে মিনিংটা এটা দাঁড়াচ্ছে যে যখন x চলকটির মান 0-র খুব কাছাকাছি, এই শর্তটুকু, এটা একটি শর্ত, এই শর্তটুকু দ্বারা এটাই মিন করা হয় যে যখন x চলকটির মান 0-র খুব কাছাকাছি, x চলকটির মান 0-র খুব কাছাকাছি। আচ্ছা, এই শর্তটির পরে এই জায়গাতে একটি ফাংশন লেখা থাকবে, অবশ্যই সেটি x এর ফাংশন হতে হবে। যদি না থাকে তাহলে সেটিকে x এর ফাংশনে কনভার্ট করতে হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্টুডেন্টদের জন্য এই ফাংশনটি সর্বদাই x এর চলক হবে, বা এখানে যেই ভেরিয়েবলটি থাকবে তার ফাংশন হবে, x এর ফাংশন হবে, অর্থাৎ এখানে চলকটি যা থাকবে তার ফাংশন হবে। আমরা প্রথমেই একটি অঙ্ক নিচ্ছি। যদি এটাকে আমরা x বলি তাহলে এর সমান সমান কত হবে এটা বের করতে হবে আমাদের। তো আমরা বের করতে পারছি, যেহেতু x এর মান 0-এর খুব কাছাকাছি, তাহলে x ইজ অ্যাকচুয়ালি ইনফিনিটেসিমাল, অর্থাৎ খুব ছোট একটি ভ্যালু। এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো জেনারেলি আমরা ইনফিনিটেসিমাল লিখি না, আমরা বলি x ইকুয়াল টু 0। আসছি 2 নম্বর অঙ্কে। আমরা দেখছি যে যদি একটি লিমিট x টেন্ডস টু আমাদের 0 হয়, 0, তাহলে আমরা 1/x এর মান কত হবে, আমাদের 1/x এর মান কত হবে। অর্থাৎ প্রথমে যে অংশটি লেখা হয়েছে সেটি হলো শর্ত, আর দ্বিতীয় অংশটি একটি ফাংশন। এখানে ফাংশনটি xই ছিল, এখানে ফাংশনটি 1/x। আমরা সলভ করতে উদ্যত হলাম। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যেহেতু 1/x আছে, অর্থাৎ 1/ইনফিনিটেসিমাল হবে, 1/ইনফিনিটেসিমাল, তার অর্থ দাঁড়াবে ইনফিনিটি। 1/ইনফিনিটেসিমাল কত হয় সেটা আমরা কিন্তু চতুর্থ লেকচারে শিখেছি, লেকচার 4 লিমিটের উপরে। পরের অঙ্কে চলে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে x/x কত হবে। অনেকের কাছে এটা মনে হতে পারে যে ইনফিনিটেসিমাল যেটি একটি অনির্ণেয় সংখ্যা, এরকম কিছু হবে। আমরা ভুল অংশটুকু আগে করে নিচ্ছি। আমাদের কাছে এরকম মনে হতে পারে যে 0/0, অর্থাৎ অ্যাকচুয়ালি এটি মারাত্মক ভুল, কারণ x কিন্তু 0 নয়, x 0-এর খুব কাছাকাছি। সুতরাং এটি মারাত্মক ভুল, এই ভুলটি করা যাবে না। বরঞ্চ আমরা এটা লিখতে পারি ইনফিনিটেসিমাল/ইনফিনিটেসিমাল,
যেটি তুলনামূলক কম ভুল। কিন্তু এটি কেন ভুল? এটি ভুল থাকার কারণ হচ্ছে যে যদি আমরা এইভাবে করে ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল লিখি, বা ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা, কিন্তু কোনটি কার চেয়ে ছোট বা কত গুণ ছোট এটি কিন্তু বোঝা যাচ্ছে না। সেই জন্য এভাবে ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল লিখলে এটার মান আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অনির্ণয় হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল না লিখে, অর্থাৎ এটিও মোটামুটি ভুল, ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল না লিখে যদি আমরা একটু কাজ করে নিই, এটা লিখলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যেত। এটা আগে বুঝে নিই, জেনারেলি আনডিফাইন্ড। ঠিক আছে, আমরা গত লেকচারে আলোচনা করেছি জেনারেলি আনডিফাইন্ড। ফাইন, জেনারেলি আনডিফাইন্ড। এবার আমরা একটু দেখে নিচ্ছি, সেটি হচ্ছে 4 নম্বর অঙ্ক, সরি 4 নম্বর না, 3 নম্বর অঙ্কেরই আমরা একটু সমাধান করব। এবার আগে সমাধানটা করে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x বাই x আছে, x ডিভাইডেড বাই x আছে। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়ালো যে x এর মান যা, আরেকটা x এর মানও কিন্তু তা। সুতরাং এটাকে ভাগ করলে এই ইনফিনিটেসিমাল x এর যে মানটা ইনফিনিটেসিমাল, কারণ হচ্ছে যে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 মানে 0 টু কাছাকাছি, অর্থাৎ খুব ক্ষুদ্র ভ্যালু। তার মানে x এর মানটা ইনফিনিটেসিমাল, তার মানে এখানে x বাই x মানে ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল। এই ইনফিনিটেসিমাল দুটো কিন্তু সমান। সেটা আমরা বুঝবো কি করে? এখানে যে ইনফিনিটেসিমাল বাই ইনফিনিটেসিমাল লেখা আছে, অর্থাৎ ছোট বাই ছোট সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটা কিন্তু সমান নাও হতে পারে। সুতরাং আমরা নিশ্চিত না যে এটা সমান হবে, এটা সমান হবে। কিন্তু এখানে যে x বাই x লেখা আছে, এটা তো দুইটা একই ভেরিয়েবলের একই সীমাস্থ পর্যায়ে একই মান নির্দেশ করতেছে, তাহলে কিন্তু এই x বাই x কিন্তু 1 হবে। সুতরাং আমাদের আগে কাটাকাটিটা করে নিতে হবে, অর্থাৎ ক্যান্সেলেশনটা আমাদের করে নিতে হবে। তাহলে আমরা x বাই xটা করে নিচ্ছি। আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 0, x বাই x যদি কাটাকাটি করি তাহলে 1 1, তাহলে আমাদের থাকছে হলো 1। কিন্তু এখানে কিন্তু এই 1 এর মধ্যে কিন্তু আমাদের x ভেরিয়েবলটি নেই, অর্থাৎ x এর মান 0-র দিকে, 0-র কাছাকাছি হোক বা না হোক, 1 কিন্তু 1ই থাকবে, অর্থাৎ এটি একটি ধ্রুবক রাশি। তাহলে আমরা লিখতে পারি এটি সমান সমান আসলে 1। আমরা অপর একটি অঙ্কে চলে যাচ্ছি, 4 নাম্বার। আজকে আমরা অল্প কিছু অঙ্ক সলভ করব। এখানে দেখবো একেবারে এলিমেন্টারি লেভেলের কনসেপচুয়াল জিনিসপত্র সলভ করছি। আমরা 4 নম্বর আরেকটি অঙ্ক দেখছি, লিমিট x টেন্ডস টু x স্কোয়ার ওভার x। শিক্ষার্থীরা বলো তো দেখি এটির মান কত হবে? আমরা অবশ্যই আগে কাটাকাটিটা করে নেব, কারণ আমরা বুঝতে পারছি এটি নিচের এক্সটি যতটুকু, উপরের এক্সটি তার বর্গ পরিমাণ। উপরের নিচের ভ্যালুটি যতটুকু, উপরেরটি তার বর্গ পরিমাণ, উপরের ভ্যালুটি তার বর্গ পরিমাণ। অবশ্যই নিচের ভ্যালুটি ছোট, তাহলে উপরের ভ্যালুটা আরও ছোট। তাহলে দেখা যাক এটার সমাধান কত আসলো। আমরা করছি লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে হলো x। আচ্ছা, এখানে কাটাকাটিটা করে নিই, তাহলে আর ঝামেলা হচ্ছে না। এটা উপরে x থাকে, নিচে কিছুই নেই, নিচে আসলে 1 আছে। তাহলে আমরা বলতে পারি যে এখন এখানে কিন্তু x রয়ে গেছে, সুতরাং x এর মান 0-র খুব কাছাকাছি হলে এটাকে 0 বসাতে হবে, অর্থাৎ ইনফিনিটেসিমাল বসাতে হবে। ইনফিনিটেসিমাল বাই 1, তার মানে আসলে ইনফিনিটেসিমাল। আমরা ইনফিনিটেসিমালকে লিখে থাকি জেনারেলি 0। তাহলে এই লিমিটটির সমাধান হচ্ছে 0। এরপরে আমরা 5 নম্বর লিমিটে চলে আসছি, 5 নম্বর লিমিটের অঙ্কে চলে আসছি। লিমিট x টেন্ডস টু 0 যদি x বাই x স্কোয়ার হয়, তাহলে কি হবে? তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে লিমিট, এই লিমিটটা হচ্ছে কন্ডিশন, প্রথমে যেটা লিখছি সেটা হলো কন্ডিশন। নিশ্চিতভাবে বলা যায় এখানে কাটাকাটি করলে আমাদের x থাকে আর উপরে কিন্তু 1 থাকে, তাহলে 1 ওভার x থাকে, এটা থাকে। তাহলে একটাই একটি x এর ফাংশন, এবং এটির মান আমরা অতীতে নির্ণয় করেছি, 2 নম্বর অঙ্কের মধ্যে নির্ণয় করেছি। আমরা একটু দেখতে পাচ্ছি বাম পাশেই আছে, একটু দেখে নিই। সেই মোতাবেক আমি মানটা সমাধান করছি না, এখানে সরাসরি লিখে দিচ্ছি। মানটি হলো ইনফিনিটি। 6 নম্বর অঙ্ক। আমরা 6 নম্বর অঙ্কটা করার আগে একটুখানি উপরের দিকে একটু তাকিয়ে নেব। সেটা হচ্ছে কি, যে আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই একটা বিষয় দেখতে পাচ্ছি। সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে যখনই x লবে হরে কাটাকাটি যাচ্ছে, তখন কিন্তু xটা লবে হরে আগে কাটাকাটি করে নিতে হচ্ছে, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরে কাটাকাটি করে নিতে হচ্ছে। কেন কাটাকাটি করে নিতে হচ্ছে? এটার কারণটা হচ্ছে যে আসলে এই যার লিমিট শূন্যের দিকে যাবে সেটার কারণেই কিন্তু লবেও শূন্য দেখা যাচ্ছে এবং হরেও কিন্তু শূন্য দেখা যাচ্ছে।
কিন্তু আসলে এই দুটো শূন্য আসলে তো শূন্য তো নয়ই, এরা শূন্যের খুব কাছাকাছি, কিন্তু শূন্যের কত কাছাকাছি সেটা কিন্তু নিশ্চিত না আমরা। সেই জন্য কিন্তু 0/0 চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আনডিফাইন্ড মনে হচ্ছে কিন্তু আসলে আনডিফাইন্ড না। যেমন ব্যাপারটা 4 নম্বর অঙ্কে যদি আমরা একটু তাকাই, 4 নম্বর অঙ্কটা সম্পর্কে যদি আমরা একটু পাশে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবো। সেটা হচ্ছে যে উপরে আছে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে আছে হচ্ছে এক্স। এটা লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা লিমিটটা লিখলাম না সামনে, শুধু বিষয়টা নিয়ে একটু খেয়াল করি। এটা দেখা যাচ্ছে যে উপরে কিন্তু ইনফিনিটেজিমাল স্কোয়ার, নিচে আছে ইনফিনিটেজিমাল। তাহলে আসলে কি মনে হচ্ছে, উপরে আসলে ইনফিনিটেজিমাল, নিচেও আসলে ইনফিনিটেজিমাল, কারণ ইনফিনিটেজিমালের বর্গ ইনফিনিটেজিমাল ইনফিনিটেজিমাল ইকুয়াল টু ইনফিনিটেজিমাল হয়, আমরা লেকচার 4-এ শিখেছি। তাহলে উপরেও কিন্তু আমাদেরকে 0 মনে হবে আর নিচেও কিন্তু আমাদেরকে 0 মনে হবে। সুতরাং এই নিচের 0 আর উপরের 0 কিন্তু সমান মনে হবে, আসলে কিন্তু এই দুটো 0 কিন্তু সমান নয়, কারণ এ দুটো কেউই 0 নয়, দুটোই 0-র খুব কাছাকাছি, কিন্তু কোনটা কত কাছাকাছি এখানে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না। সেই জন্য এই পূর্ণ সলিউশনটি আসলে রং। আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একটা 0-র তুলনায় আরেকটা 0, অর্থাৎ 0-র কাছাকাছি ভ্যালুর তুলনায় আরেকটা 0-র কাছাকাছি ভ্যালু কত কাছাকাছি আছে বা কত নিকটবর্তী, কত গুণ আছে, কত ভাগের 1 ভাগ আছে, সেটা দেখার জন্য আমাদের আগে কাটাকাটিটা করে নিতে হবে। তো এবার আমরা একটা অঙ্ক করছি 6, লিমিট x টেন্ডস টু 1, উপরে রয়েছে x স্কোয়ার মাইনাস 1, নিচে রয়েছে x প্লাস x মাইনাস 1। ফাইন, এই লিমিটটি সলভ করার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু x শূন্যের খুব কাছাকাছি, তাহলে নিশ্চয়ই বিষয়টিকে এইভাবে লেখা যায় যে x, লিখছি লিমিট x মাইনাস 1 শূন্যের খুব কাছাকাছি, কারণ x যদি 1-এর খুব কাছাকাছি হয় তাহলে x মাইনাস 1 কিন্তু শূন্যের খুব কাছাকাছি হবে, অর্থাৎ তাদের বিয়োগফলটা, পার্থক্যটা শূন্যের খুব কাছাকাছি হবে। তাহলে অবশ্যই আমরা অতীতে 4 নম্বর অঙ্কে একটু যদি খেয়াল করি, 4 নম্বর অঙ্কে কিন্তু আমরা কি করেছিলাম, আমাদের যা কিছু শূন্যের কাছাকাছি তার লবে হরে কাটা গিয়েছিল, এবং সেটার কারণটাও কিন্তু আমরা এখানে ডিসকাস করেছি যে কেন কাটাকাটি করা হয়েছে। আচ্ছা, এখন x মাইনাস 1 কিন্তু শূন্যের খুব কাছাকাছি, তাহলে অবশ্যই x মাইনাস 1 লবে হরে কাটাকাটি করলেই এটা কিন্তু সমাধান হয়ে যাবে। সুতরাং আমরা x মাইনাস 1কে লবে হরে কাটাকাটি করছি, কাটাকাটি করলে উপরে অবশ্যই x প্লাস 1 থাকে আর নিচে থাকে হচ্ছে 1। এটা আমরা কাটাকাটি করা 9-10-এ শিখে গেছি। এখন আমরা দেখছি যে এর পরের অংশটা আমাদের কেমন হয়। আমরা একটু নিচে চলে যাই। আচ্ছা, পরের অংশটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে লিমিট, আর লিমিট লেখার দরকার আছে বলে আমি মনে করি না, কারণ এখন এটা সমাধান হয়ে গেছে। উপরে কিন্তু 0 নেই, নিচেও কিন্তু 0 নেই, সুতরাং উপরেও 0 নেই, নিচেও 0 নেই, এখন মান বসিয়ে দেওয়া যেতে পারে। সুতরাং লিমিটটা মুছে দিচ্ছি, লিমিটটা লিখতে চেয়েছিলাম, মুছে দিলাম। তো উপরে আমরা বসাচ্ছি x মাইনাস 1, x টেন্ডস টু, কিন্তু এই x মাইনাস 1 টেন্ডস টু 0, এটার অর্থ হচ্ছে x মাইনাস 1 টেন্ডস টু 0, এটার অর্থ হচ্ছে যে x কিন্তু টেন্ডস টু 1, তাই না? তার মানে আমরা x এর মানে এখানে 1 বসিয়ে দিতে পারি। আমরা লিখছি 1 প্লাস 1 divided by 1, so we have the value equals to। তাহলে কি জানা গেল যে এই লিমিটটি যদি আমরা ভুলবশত প্রথমেই মান বসিয়ে করতাম, তাহলে আমরা এরকম দেখতে পেতাম। কি দেখতে পেতাম, যে x এর মান হচ্ছে 1, সো 1 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1। সো আমাদের কি মনে হতো, আমাদের মনে হতো যে এখানে 1 স্কোয়ার রয়েছে, তার মানে এটা 1 মাইনাস 1, উপরে 0 নিচে 0, আমাদের এরকম মনে হতো। কিন্তু এমন মনে করার কোনো স্কোপ আমাদের হাতে নেই। কেন স্কোপ নেই? কারণ x এর মানটা আমরা যে 1 বসিয়েছি এটি কিন্তু আসলে 1 হবে না, 1 এর খুব কাছাকাছি হবে। তো এই ভ্যালুটিকে আরেকভাবে সলভ করা যায়, আমরা সেটিও একটু দেখে নিতে চাই। দেখি কিভাবে করা যায়। x এর মান যেহেতু 1 এর খুব কাছাকাছি বলা হয়েছে, তাহলে জিনিসটাকে এইভাবে করে লেখা যায় যে 1 প্লাস ইনফিনিটেজিমাল, অর্থাৎ 1 এর যে সামান্য একটু বেশি, ইচ্ছা করলে মাইনাস ইনফিনিটেজিমাল লিখলেও অঙ্কটি হবে। মাইনাস 1 আর নিচে আছে হচ্ছে 1 প্লাস ইনফিনিটেজিমাল মাইনাস 1। সো এই 1 ক্যান্সেল, আর এখানে আমাদের বাম পাশে লিমিট লেখা উচিত ছিল, আমরা লিমিট লিখছি না, শুধু রাফলি জিনিসটাকে দেখে নিচ্ছি বোঝার জন্য। পরবর্তীতে আরও এটির উপরে ডিটেইল ডিসকাশন থাকবে। সো এখানে লিখছি 1 প্লাস 2 ইন্টু ইনফিনিটেজিমাল প্লাস ইনফিনিটেজিমাল স্কোয়ার, মানে হচ্ছে ইনফিনিটেজিমাল স্কোয়ার, মাইনাস হচ্ছে 1 আর ডিভাইড বাই হচ্ছে ইনফিনিটেজিমাল। এখন এই 1 আর এই 1 যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের যা থাকছে তা হলো, উপরে থাকছে হলো একটা ইনফিনিটেজিমাল কমন নিলাম, থাকলো 2 প্লাস ইনফিনিটেজিমাল,
আর নিচে থাকলো হলো ইনফিনিটেসিমাল। আমরা বুঝতে পারছি উপরে কিন্তু আমাদের একটা ইনফিনিটেসিমাল গুণ আকারে আছে পুরো ফাংশনটির সাথে, পুরো দুটি উৎপাদক আছে, তার মধ্যে একটি উৎপাদক স্বয়ং ইনফিনিটেসিমাল, নিচে একটি উৎপাদক আছে যা ইনফিনিটেসিমাল। অর্থাৎ এই ইনফিনিটেসিমালের কারণে নিচে শূন্য মনে হচ্ছে, এখানকার শূন্যটি মনে হচ্ছে, আর উপরের এই ইনফিনিটেসিমালের কারণে উপরের শূন্যটি মনে হচ্ছে। কারণ ইনফিনিটেসিমাল দিয়ে কোনো কিছুকে গুণ করলে ইনফিনিটেসিমাল হয়, আর ইনফিনিটেসিমালকে আমরা শূন্য বলি। সো এই সমস্যাটা দূর করার জন্য আমাদেরকে যা খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই ইনফিনিটেসিমাল আর এই ইনফিনিটেসিমাল কিন্তু কাটা হচ্ছে, আর এই যে কাটলাম, এই যে কর্তন করলাম, এই কর্তনটাই কিন্তু আমাদের এখানে ইনফিনিটেসিমাল আর ইনফিনিটেসিমাল যে কাটাকাটি করলাম, এই কাটাকাটিটাই কিন্তু আমরা এখানে করেছি। এক্স মাইনাস ওয়ান কিন্তু এক্স মাইনাস ওয়ান মানে এক্স এবং ওয়ানের ভিতরে ডিফারেন্স, যেহেতু এক্সের মান একের খুব কাছাকাছি, তাহলে এক্স এবং একের মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, আর সেই শূন্যের কাছাকাছি সংখ্যাটি কিন্তু আমরা উপরে নিচে কাটাকাটি করেছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান কিন্তু এই এক্স মাইনাস ওয়ান শূন্যের খুব কাছাকাছি, এটি কিন্তু উপরে নিচে কাটাকাটি করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টু প্লাস ইনফিনিটেসিমাল রয়েছে। তো টু প্লাস ইনফিনিটেসিমাল বললে আমরা কি করব, আমরা এটাকে টু ই বলবো, কারণ আমরা শিখেছি চতুর্থ লেকচারে যে টু প্লাস ইনফিনিটেসিমাল যে কোনো সাধারণ সংখ্যার সঙ্গে যদি আমরা একটি খুব ক্ষুদ্র সংখ্যা যোগ করি, তাহলে ওই সংখ্যাটিকে বাদ দেওয়া যায় যোগের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই থাকলো। তোমাদেরকে পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, গার্ডিয়ানদেরকে, শিক্ষকদেরকে, সকলকেই আমাদের লেকচার শোনা এবং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জিকে এডুকেশন ক্লাবের সঙ্গেই থাকুন, জিকে এডুকেশন ক্লাবকে সাবস্ক্রাইব করুন, সকলকে জিকে এডুকেশন ক্লাবের লেকচারগুলো দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন। ধন্যবাদ। আমাদের কোনো সমস্যা যদি থাকে, আমাদের লেকচার বুঝতে বা কষ্ট হতে, তাহলে গুরুকুল এডুকেশন ক্লাব এসে সরাসরি আপনারা এখানে এসেই আমাদের অভিযোগ করতে পারেন, অথবা আমাদের একটি গ্রুপ আছে ফেসবুকে গুরুকুল, এই গ্রুপে জয়েন করে এখানে এই বিষয়ে আপনারা জানাতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।